আমার ফ্যামিলির কেউ নাই ভাই আমার ঘরের মধ্যে। আমার বাচ্চারা আমি একবার দেখছি, শুধু এয়ারপোর্টে আসি একবার দেখছি, আর কেউ নেই ভাই। আমি বিদেশে আমার ওয়াইফের সাথে আমি 1 মাস 10 দিন সংসার করছি ভাই। আমি রিলেশন করে বিয়ে করছি ভাই। আমার ভিসা হওয়ার পরে যখন চলে যাবো আমি ওরে বিয়ে করছি। বিয়ে করার পরে 1 মাস 10 দিন ছিলাম। আমি যাওয়ার পরে আমার বাচ্চা হয়েছে। আমি 2 বছর 7 মাস পরে আছি, কিন্তু এখন আমার সবকিছু দুঃখ হয়ে গেছে ভাই। ছোট একটা জানালা ছিল, আমি বাইরেছি, বাইরের পর আমি আমার মারে টান দিতেছি। আমার মা আমার নানুরে ধরে রেখেছে, আসতেছে না। নানুরে টান দিছি, মা ধরে মারে ধরে রেখেছে। আমার ওয়াইফরে টান দিছে, এর বাচ্চা ধরে রেখেছে। আমার বড় ভাবিরে আমি টান দিছি, এর বাচ্চা আমার মেজো ভাইয়ের বাচ্চারে ধরে রেখেছে। আর আমার মেজো ভাইয়ের ওয়াইফ কিভাবে আসছে আমি বলতে পারি না, আমি দেখি না এই কিভাবে বাইরে গেছে। তারপরে সবাই পানি নিছে, রাস্তার উপরে অনেক মানুষ ছিল ভাই। আমি ফা যাচ্ছি, আসেন ভাই একটু নামেন, নামি একটু ধরেন। কেউ আসে না ভাই, কেউ আসে না। ধুয়ে আসো, সবকিছু ফ্রেশ করে আসে, কেন বাথরুম আছে বলতেছে না লাগবে না। আমি নিজে গাড়ির থেকে নামি ওরা বলতেছি চা খাইবে না কফি খাইবে, ও বলতেছে কফি খাবো। আমি কফি নিয়ে দিছি, বাদাম নিছে একটা, পানি দিয়ে বলতেছি এটা দিয়ে মুখে ধুয়ে নাও। এই পানি দিয়ে মুখে ধুয়ে না, এর উপরে বলতেছে আস্তে আস্তে। এক হাতে চা খায়, এক হাতে স্টার্টিং, হেরাতে এক হাতে স্টার্ট দিছে গাড়ি। আমি তার কোনো ড্রাইভিং এর কোনো কিছু ভালো লাগে না। স্টার্টিং ঘুরাবে, স্টার্টিং থেকে ও শিখুম ইতনা এত একদম এর ড্রাইভারের কাতারে যায় না। এর ছবি আছে ফেসবুকে, দেখছেন কে জানে। তারপরে সে বলতেছে না আমি আস্তে আস্তে যাবো, আস্তে আস্তে যাবো। তারপর সে এদের দিয়ে একটা রোড আছে, কি নাম জানি, মইফেল থেকে ঢুকছে বাঙ্গা, একদম বাঙ্গা রোড। ওই জায়গা দিয়ে একদম আস্তে 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 আমাদের বসুকপুরের রোড একটা আছে, ওইটা তুটি সুমনি বাজারতে আসছে। আর একটা গাড়ি একটা কিছু নাই রাস্তার মধ্যে 120-100 টানতেছে। আমি বলতেছি আমরা চলে এসেছি, আস্তে যাও। আমার শ্বশুরও বলতেছে আস্তে যাও, বলতেছে সমস্যা নেই, অল্প করতে লাগবো। সে ওই জায়গাতেও ঘুম যাইতেছে। আমার শ্বশুরও বলতেছে তুমি বিয়ে করছো না, বিয়ে করলে এক হাতে কথা বলো তোমার ওয়াইফের সাথে, এক হাতে ড্রাইভিং করো, তাহলে আর ঘুমাইতো না। বললে না আমি বিয়ে করি নাই। তাহলে তোমার মারে ফোন দাও। আমার শ্বশুরে মার সাথে কথা বলো, কয় না, কয় এরা কেউ যাগো না। কয় তাহলে তোর বন্ধু বান্ধব যাগো না, বন্ধু বান্ধবের সাথে কথা বলো। কয় কে লাগবো না, আমি চলে যাবো, আমি চলে যাবো। চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের প্রথমে চেয়ারম্যানের দরজায় ঘুমে গাড়ি চলতেছে। যখন গাড়ি একটু কাটছে, আমার শ্বশুরের বলা উঠো উঠো উঠো, এই গাড়ি এদিকে যাইতেছে, ব্রেক করো। সে চোখ মেলি, একটা গাছ ছিল, ও গাছে মারলে আমার একজন মারা যাইতো বা কারো পা ভাঙতো। এই গাছে মারে না, গাড়ি আরো নামাইছে, নামানোর পরে যাইতেছে। একটা ফিলার ছিল, ওই ফিলারও মারে নাই, আরো নামাইছে। নামানোর পরে গাড়ি ডাইরেক্ট সামনে চলে গেছে, মাঝখানে গেছে। গ্লাস ভাঙি আমার মেয়ের দিকে এবং কি আমার ওয়াইফের দিকে, সবার দিকে আসতেছে। আমি এরকম সবাই টেকে নিয়েছি। গাড়ি পানিতে পড়ার পরে 10 মিনিট আমরা এখান থেকে অন্তত 100-200 হাত এদিকে যাইতেছি। 10 মিনিটের নতুন গাড়ি এরকম ভাসতেছে পানির উপরে। আমার শ্বশুর আর আমার বাবা গাড়ি থেকে বাইরে গেছে, এরা সামনে ছিল। বাইরে গিয়ে যাওয়ার পরে এরা বলতেছে তুই গাড়ির লক খুলে দে, এরা বাইরে যাইবো। আমরা দরজা খুলে দিই। আমি ভিতর থেকে বলতেছি লক যদি না ধরে পানির কারণে চাবি দি দে। এরা বাইরে থেকে চাবি খুলে দিব। এ কি করছে, চাবিও দেয় না, লকও খুলে না। ও সাইডের দরজা খুলি, বাইরে যাওয়ার সাথে সাথে ওইখান দিয়ে পানি ঢুকে সামনে সাইড গাড়ি এরকম হয়ে গেছে। ছোট একটা জানালা ছিল, আমি বাইরেছি। বাইরের পরে আমি আমার মারে টান দিতেছি। আমার মা আমার নানুরে ধরে রেখেছে, আসতেছে না। নানুরে টান দিছি, মা মারে ধরে রেখেছে। আমার ওয়াইফরে টান দিছে, এর বাচ্চা ধরে রেখেছে। আমার বড় ভাবিরে আমি টান দিছি, এর বাচ্চা আমার মেজো ভাইয়ের বাচ্চারে ধরে রেখেছে। আর আমার মেজো ভাইয়ের ওয়াইফ কিভাবে আসছে আমি বলতে পারি না, আমি দেখি না এই কিভাবে বাইরে গেছে। তারপরে সবাই পানি নিছে, রাস্তার উপরে অনেক মানুষ ছিল ভাই। আমি ফা যাচ্ছি, আসেন ভাই একটু নামেন, নামি একটু ধরেন। কেউ আসে না ভাই, কেউ আসে না। আমাদের ডুবুরিরে কল দিছে, আমাদের বাংলাদেশের কানুন, ডুবুরিরে কল দিছে, ওরা আসছে ফায়ার সার্ভিস। ওই জায়গায় আগুন লাগছে, আগুন নিবে তো ফায়ার সার্ভিস। আর ওই টাইমে ডুবুরি আসলো, আমার সবাই কেউ না কেউ বাসে। তারপরে ডুবুরি আসার পর আসে নাই, ফায়ার সার্ভিস আসছে। ফায়ার সার্ভিস আসার পরে এরা এদিক সেদিক আধা ঘন্টার মতো ঘুরতেছে, পুলিশ এরা
তারপরে এক ফায়ার সার্ভিসের কর্মী বলতেছে আমি নামবো, আমি ওটামো, এই না আমি গাড়ি বাইর করছি, গাড়ি কোন জায়গায়, গাড়ি বাইর করি। তারপরে একটা ওই পুলিশের এটা কি বলে রেকার উঠাইছে, রেকার নিয়ে আসছে, রেকার নিয়ে আসি গাড়িটা যেভাবে উঠাইতেছে, উঠানোর পরও আমার ওয়াইফ জিন্দা ছিল, মরে নাই ওই টাইমও। প্রথমে স্বর্ণবাজার ন্যাশনালে দিছে, ন্যাশনালে বলতেছে তোমরা প্রাইমে নিয়ে যান। স্বর্ণ ন্যাশনালে বলছে এই জিন্দা আছে, শ্বাস লইতেছে, ওর অক্সিজেন লাগাইছে, অক্সিজেন টানতেছে। ন্যাশনালে বলতেছে ওরে জরুরি আইসিউর ভিতরে নিলে বাঁচবো। প্রাইমে নিছে, প্রাইমে নেওয়ার পরে প্রাইমের ডাক্তারের কাছে আমার ওয়াইফের ওর বোন 3 জন প্রাইমের ডাক্তারের 5 যাচ্ছে। প্রাইমের ডাক্তার এক কথায় বলতেছে পুলিশ এই জায়গায় আসা ছাড়া আমরা চিকিৎসা করবো না। পা ধরে বলতেছে এর মরে যাইতেছে, এর একটু আইসির ভিতরে নেন, ওরা নেয় নাই। কি কারণ আমাদের দেশে, আমরা বিদেশ দেখছি কোনো দুর্ঘটনা হয়েছে ফেরস্তার মতন 1 সেকেন্ড লাগে না, কেউ ফোন দেয় না, কেউ ফোন দেয় না ভাই, কেউ ফোন দেয় না। 1 মিনিটের ভিতরে ওরা আসি, সামান ফুড়ি যায়, সব চলে যায়। মানুষ কি আছে, ওরা আগুনের ভিতরে ঢুকিছে, মানুষের বাইর করিয়ে নিয়ে আসে। আর আমার দেশের কানুন ডাক্তারে বলতেছে পুলিশে যাত না আসলে চিকিৎসা করবো না, এই মৃত্যুর সাথে লড়াই করতেছে। যখন প্রাইমের ডাক্তারের বলতেছে আমরা হাত দেখেন ওর জ্ঞান আছে কিনা একটু বলেন, বলতেছে আমি এটা টাচও করবো না, পুলিশ লাগবো। এই কারণ আমাদের দেশে হসপিটালের আর প্রশাসনের লোকদের কি বলছে বুঝছেন, আর কিছু বলে না। আমার ফ্যামিলির কেউ নেই ভাই, আমার ঘরের মধ্যে আমার বাচ্চারা আমি একবার দেখছি, শুধু এয়ারপোর্টে আসি একবার ধরছি, আর কেউ নেই ভাই। আমি বিদেশ, আমার ওয়াইফের সাথে আমি 1 মাস 10 দিন সংসার করছি ভাই, আমি রিলেশন করে বিয়ে করছি ভাই। আমার ভিসা হওয়ার পরে যখন চলে যাবো আমি ওরে বিয়ে করছি, বিয়ে করার পরে 1 মাস 10 দিন ছিলাম, আমি যাওয়ার পরে আমার বাচ্চা হয়েছে। আমি 2 বছর 7 মাস পরে আইছি, কিন্তু এখন আমার সবকিছু দুঃখ হয়ে গেছে ভাই, এর সবকিছু। একটা জিনিস খেয়াল করছেন যে মানে গাড়িটা ডুবার ব্যাপারটা খেয়াল করছেন, ড্রাইভার দরজা খোলার পরে বাইরে হওয়ার পরে গাড়ি ঢুকছে, এরা গাড়ি ঢুকে না কিন্তু।